এটাকে বলা হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, মানে এখানে কন্ট্রিবিউট করি সবাই, সব ডিজাইনার হচ্ছে কন্ট্রিবিউট করে, এখানে সবাই ডিজাইন জমা করে। দেখেন এখানে এই শুরু থেকে এই এই যে দেখা যাচ্ছে কিছু এখানে এগুলি পড়া যায়, এই লেখাগুলি। জি ভাই। আচ্ছা, এখানে পড়া যদি যায়, দেখেন আনিকা 1920 বাংলাদেশি গ্যারান্টিড। আমরা একটু প্রোফাইলে যাই, আনিকা 1920 মানে বাংলাদেশি অবশ্যই। এই যে সিলেট বাংলাদেশ, মেম্বার সিন্স নভেম্বর 2019, 2019 সালে সে মেম্বার হয়েছে এই মার্কেটে। এটা একটা মার্কেট প্লেস, গ্রাফিক রিভারের মতো। গ্রাফিক রিভারে যেরকম ডিজাইন জমা রাখতে হয়, ওরাই মার্কেটিং করে, ওরাই সেল করে। আর সেই সেল থেকে হচ্ছে একজন ডিজাইনার 60% পায়। আর ওরা নিয়ে যায় হচ্ছে ওদের মার্কেটিং পারপাস বা ওদের বেনিফিট পারপাস, ওরা ওরা নিয়ে যায় হচ্ছে 40%। তো তারপরে তো ভালো, কারণ হচ্ছে আমার তো মার্কেটিং করা লাগতেছে না। হ্যাঁ, আমার মার্কেটিং করা লাগতেছে না। হ্যালো, মাই নেম ইজ আনিকা তাহসিন। I am a dedicated and hard-working person who believes in honesty and good working relation. I am a university student and my education background helps me to perform according to my clients' expectation. I am confident of our succession together as I am punctual and creative. সে একটু ডেসক্রিপশন লিখছে এখানে, একটু লাইনে থেকে। আসসালামু আলাইকুম। তো চাইলে আমরা এই মার্কেটেও কি বলে আমাদের অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, কীভাবে ভেরিফাই করতে হয়, এগুলো সব প্রসেস আমি দেখাই দেবো, কোনো সমস্যা নাই। কীভাবে এখানে ডিজাইন আপলোড করতে হয় সেই প্রসেসটাও আমি দেখাই দেবো, টেনশন করার কিছু নাই। এগুলো নিয়ে আমি এগুলি সময় সময় করে হচ্ছে এই এই এখানে হচ্ছে আমরা আগে এই মার্কেটে মানে এই ট্রেনিংয়ে হচ্ছে আমাদের মার্কেট প্লেস কি, ফাইবার, ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে পিপল পার আওয়ার, তারপর হচ্ছে কী বলে আপওয়ার্ক, এইসবই হচ্ছে আমাদের মার্কেট প্লেস এই ট্রেনিংয়ের জন্য। তো এর বাইরে হচ্ছে আমরা এখানে আরেকটা বিষয় শিখব, সেটা হচ্ছে আপনারা যারা বিজনেস কার্ড ডিজাইনের প্রতি মানে ডিজাইন করতে চান, মানে বিজনেস কার্ড ডিজাইনের ভক্ত, ঠিক আছে, ফ্যান ফ্যান অফ বিজনেস কার্ড, ঠিক আছে। তো তারা হচ্ছে এই মার্কেট প্লেসে আপনাদের কাজগুলি করে তো পিসিতে জমা রাখতেছেন, কোনো জায়গায় তো দিতে পারতেছেন না। তো সেই কাজগুলি গুছিয়ে কইরা এই মার্কেটে জমা রাখলেন, এই কোড গ্র্যাপে যদি জমা রাখতে পারেন, তাহলে এখানে সেল হলে তো টাকা পাচ্ছেন। আর এটা নিয়ে তো ভাবারও কিছু নাই যে আমার ভাবতে হবে এটা নিয়ে এখান থেকে আমি ইনকাম করব, এইভাবে ভাবা লাগবে না, এখানে জাস্ট ফালাই রাখবেন। একদিন দেখবেন যে সেল হইতে হইতে একটা বিশাল টাকা চলে আসছে। জাস্ট ডিজাইনটা জমা রাখা, কোনো একজন কেউ যদি আপনার কাছে বিজনেস কার্ড চায়, কোনো ক্লায়েন্টও যদি আপনার কাছে বিজনেস কার্ড চায়, তাকে আপনি চাইলে এই মার্কেটে মানে আপনাদের এই প্রোফাইলের লিঙ্কটাও দিয়ে দিতে পারবেন। এটা আপনার বিজনেস কার্ড পোর্টফোলিও হিসাবে কাজ করবে, বুঝছেন? যেমন এই যে এখানে আরও আছে আনিকা 1920, তারপরে হচ্ছে ইনভেন্টিভ ডিজাইনার 2020, এটাও বাঙালি। তারপরে এখানে ক্লিক করে দেখি, তারপর হচ্ছে জাহিদ হাসান জাহিদ হাসান কি বলে জাহিদ হাসান ভীমরুল, ওকে। তারপরে MH আরিফ, সৌরভ ওয়ান, এগুলি সব বাংলাদেশি, মানে ইদানিংকালে এখানে অ্যাপ্রুভ হচ্ছে। ড্রিম সাইন, এনে স্যার ডলার $4 $5 হইলে কি স্যার? এগুলি হচ্ছে এই যে আমি দেখাচ্ছি, এগুলি হচ্ছে যেমন ইনি কবে করছে অ্যাকাউন্ট, ফেব্রুয়ারি 2020-এ অ্যাকাউন্ট করছে, সিলেট বাংলাদেশ, ওকে। ইনার হচ্ছে 3জন ফলোয়ার আছে অলরেডি, একজন ফলোইং করে, ওকে। পোর্টফোলিও পোর্টফোলিও ওনার পোর্টফোলিওতে কী আছে, ওনার পোর্টফোলিওতে আছে হচ্ছে এই যে বিজনেস কার্ড, সবই বিজনেস কার্ড আছে। তো বিজনেস কার্ড দিয়ে এই মুহূর্তে এখানে অ্যাপ্রুভ হচ্ছে। এখানে একটা বিজনেস কার্ডে যাই, এখানে কি এটা $6 $5 কি, $6 $5 হচ্ছে এখানে যে বিজনেস কার্ডটা করছে, যে ডিজাইনটা করছে, এটা কোনো ক্লায়েন্ট কিনে নিবে, সেই জেনারেল দাম হচ্ছে এই $5, বুঝছেন? জি জি স্যার। যেমন এখানে এইসব বিজনেস একদম লাইক গ্রাফিক রিভারের মতো। অলরেডি ওনার এই ডিজাইনটা এখানে ডিজাইন শো করতেছে না, নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে আমার আজকে। তো ওনার এই ডিজাইনটা অলরেডি 57 জন ভিউ করছে, এখনও সেল হয় নাই মনে হচ্ছে, ওয়েটিং 3 ভোট। আচ্ছা, 3টা ভোটও আছে এটা এই ডিজাইনের উপর, এখনও কোনো সেল হয় নাই। সেল হবে, সেল যখন হবে তো তখন উনি $5 পাবে, মানে প্রতিবার সেল হলে $5 করে সেল হবে। তো এখান থেকে কি বলে 3%, সরি $3 হচ্ছে
ইনি পাবে, আর বাকি $2 হচ্ছে ইয়ে নিয়ে যাবে। 60% কত হয় $5? 3 তো, হ্যাঁ $3 পাবে। তো প্রতিটা ডিজাইন এরকম একটা ডিজাইন বারবার সেল হবে, এভাবে $3 করে পাইতে থাকবে। হ্যাঁ, আবার এই ইসের এটা হলো $5 হচ্ছে বেসিক রেট, আর একটা আছে হচ্ছে লাইসেন্স রেট, মানে এক্সটেন্ড লাইসেন্স রেট, সেটাতে আবার দাম বেশি, এক্সটেন্ডের দাম বেশি থাকে। এটাতে এখানে এক্সটেন্ড দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নাই। এক্সটেন্ডের দাম থাকে বেশি। এক্সটেন্ডে একটা বিজনেস কার্ড দেখা যায় $50 বা $60 অথবা $100 থাকে এক্সটেন্ড প্রাইস। যেমন এই বিজনেস কার্ডের যদি $5, এটা সেল হয়েছিল 774 বার, তারপর এই বিজনেস কার্ডটা সেল হয়েছে 747 বার, ঠিক আছে। এই ডিজাইনটা সেল হয়েছে 819 বার। তো এখানে যদি যাই, রেগুলার লাইসেন্স হচ্ছে $5, মানে একজন ক্লায়েন্ট একবার নিয়ে হচ্ছে সে একবারই ইউজ করতে পারবে যে কোনো কাজে। আর এটা হচ্ছে এক্সটেন্ড লাইসেন্স দেখছেন, একটা বিজনেস কার্ড পুরো একদম ফুল ফাইল সহ, এবং হচ্ছে কি বলে সমস্ত লেয়ার চেঞ্জ করতে পারবে, মানে এডিটেবল লেয়ার। জেপিজি কিনলে $5 কিনলে মেবি ইয়ে পাওয়া যায় না, এডিট করার অপশন পাওয়া যায় না। আমি যতটুকু জানি আর কি, আমি একবার কিনছিলাম, প্রায় 8-10টা ফাইল কিনছিলাম, তখন দেখছিলাম যে কালার চেঞ্জ করার বা এডিট করার ওয়ে থাকে না, সেটা হচ্ছে $5 দেয়। আর হচ্ছে এক্সটেন্ড লাইসেন্সে হচ্ছে ফুল পাওয়া যায়, একদম ফুল। সেই কার্ডটা কীভাবে ডিজাইন করছে একদম A to Z পাওয়া যায়, যদিও আমরা ডিজাইন করতে পারি, সেজন্য আমাদের এটা লাগে না। এখানে কে যেন আছে রিভার থেকে ফাইল কিনে কে? শুভ মনে হয় ফাইল কিনে। শুভ, তুমি যখন রিভার থেকে ফাইল কিনো তখন কি পাও, কি পাও? সব ধরনের সুবিধা পাও? হ্যাঁ, $5 দিয়ে বা $6 দিয়ে কিনলে কি পাও সেটা বলো তো। আচ্ছা, ওখানে স্যার সবকিছু থাকে স্যার। আমরা যেভাবে ডিজাইনগুলো করি ওখানে জাস্ট গ্রুপ আকারে সুন্দরভাবে সাজানো থাকে, ব্যাপারটা এইরকম। মানে প্রত্যেকটা লেয়ার কি এডিট করা যায়? যায় স্যার। মানে কালার চেঞ্জ করা যায়? হ্যাঁ, মোটামুটি কালার চেঞ্জ করা যায়। না মোটামুটি না, এমনি চেঞ্জ করা যায় রেগুলারলি, মানে একদম ইজিলি স্মুথলি কি চেঞ্জ করা যায়? হ্যাঁ স্যার, যায়। আচ্ছা, তাহলে $5 দিয়ে ক্যান কিনে আর $250 দিয়ে ক্যান কিনে। আমি যখন ডাউনলোড করছিলাম তখন হচ্ছে, আমি যখন ওদের কাছে ফাইল কিনছিলাম তখন হচ্ছে আমি পাই নাই, এডিট করার অপশন পাই নাই। পার্থক্য বোঝার জন্য যে এটা কেন আমি $6 দিয়ে কিনবো, আবার কেন আমি $250 দিয়ে কিনবো, তাহলে আমি এসে তার কী পাবো? $250 দিয়ে কিনলে আরেকটা জিনিস পাবে, সেটা হচ্ছে যে হচ্ছে এই কার্ডটা ডিজাইন করছে সেই আবার কি বলে ইনফরমেশন দিলে হচ্ছে কাস্টমাইজ করে দিবে, মানে ইনফরমেশনগুলি বসায় দিবে আর কি, এরকম। আর ওই $6 দিয়ে কিনা মানে হচ্ছে এমনি কিনা হইলো আর কি, এরকম কিনলাম, জাস্ট কিনে রাখলাম অতটুকুই, কিন্তু ডিজাইনার কোনো হেল্প করবে না। যাই হোক, এই ডিজাইনটাই হচ্ছে ইলাস্ট্রেটর করি, যদিও একদম সহজ ডিজাইন, সিম্পল ডিজাইন। তাহলে হচ্ছে ফটোশপটা ওপেন করে হচ্ছে আগে কার্ডটা সোজা করে নেই, যে কার্ডটা সোজা করে নেই যেন হচ্ছে এটার মধ্যে কীভাবে কাজ করছে সেটা আমরা দেখে নিতে পারি। আর না দেখলেও চলবে, আপনারা দেখে নিন, আমি আর দেখলাম না, আমি হচ্ছে মূল ফাইলে চলে যাচ্ছি। তো বিজনেস কার্ডের জন্য যেভাবে ফাইল সেট আপ করবো সেটা হচ্ছে দুইটা ওয়েতে ফাইল সেট আপ করা যায়। একটা হচ্ছে আমি দুটা ওয়ে দেখাচ্ছি, আগে জেনারেল ওয়ে দেখাচ্ছি কীভাবে ফাইল নিব। জেনারেল ওয়ে সেটা হচ্ছে মানে সব যেভাবে নেওয়া লাগে, মূলত যেভাবে নেওয়ার প্রয়োজন সেভাবে নিব আগে। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা প্রফেশনালি ওইভাবে কাজ করি, ক্লায়েন্টের সাথে কাজ করার সময় ওইভাবে করি। আর জেনারেলি হচ্ছে এখানে ইঞ্চি দিব,
ইঞ্চি দেওয়ার পর এখানে সাইজ দেবো 3.5 বাই 2 ইঞ্চি, 3.5 বাই হাইট হচ্ছে 2 ইঞ্চি। আর এখানে হচ্ছে আর্টবোর্ড নিব হচ্ছে দুইটা আর্টবোর্ড নেব 1 2, আর এখানে ব্লিড দিব হচ্ছে 0.125 সিএমওয়াইকে ঠিক থাকবে, আর ভিতরে যাওয়ার প্রয়োজন নাই। ভিতরে বলতে হচ্ছে যারা হচ্ছে সিসি 2015 ইউজ করে বা 2016, হ্যাঁ 2015 যারা ইউজ করে তাদের জন্য ইন্টারফেসটা আসবে হচ্ছে এরকম, এইভাবে আসবে, নিচে যেভাবে আসছে আমার সেভাবে আসবে না। সেখানে আসলে একই সিস্টেম একই, মানে ওয়ে একই। এখানে নাম্বার অফ আর্টবোর্ড দিব হচ্ছে 2, স্পেসিং এখন দুইটার মাঝখানে স্পেস কতটুকু থাকবে সেটা আমি বাড়াইতে পারি নাও বাড়াইতে পারি, সেটা কোনো ম্যাটার না। কলাম দুইটাই রইল, কারণ হচ্ছে আমি যখন আর্টবোর্ড দিছি দুইটা তখন এখানে কী বলে কলামও দুইটা চলে আসছে। আর উইথ দিলাম 3.5, হাইট দিলাম 2, আর ওরিয়েন্টেশন দিলাম হচ্ছে ওরিয়েন্টেশন অটোমেটিক ল্যান্ডস্কেপ হয়ে যাবে। আর এটা হচ্ছে পোর্ট্রেট, যেটা হচ্ছে লম্বালম্বি সেটা হচ্ছে পোর্ট্রেট, আর যেটা হচ্ছে শোয়ানো আড়াআড়ি সেটাকে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ। আর আরেকটা ভাষা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল, এই লম্বালম্বি যেটা সেটা হচ্ছে ভার্টিক্যাল, আর যেটা হচ্ছে ল্যান্ডস্কেপ মানে শোয়ানো আড়াআড়ি সেটা হচ্ছে হরাইজন্টাল। ঠিক আছে, তো দুইটা নাম আছে, দুইটা নামই জেনে নিলাম। তারপর হচ্ছে কালার মোড সিএমওয়াইকে থাকবে, আর রাস্টার ইফেক্টে 300 থাকবে। এখানে প্রিভিউ মোড ক্লিক করার দরকার নেই, ডিফল্টই থাকবে। দেন ক্রিয়েট ডকুমেন্ট দিবেন, যারা হচ্ছে আপনারা 2015 ইউজ করেন, আর যারা 19 ইউজ করেন তারা তো বা 17 ইউজ করেন তাদের জন্য জেনারেলি এখানে ক্রিয়েট ক্লিক করলেই চলে আসবে। তো এখানে ক্রিয়েট ক্লিক করলাম, আমাদের বিজনেস কার্ডের ভিউ চলে আসলো। এই যে এটাও ধরে নিলাম ফ্রন্ট সাইড, এটা ধরে নিলাম ব্যাক সাইড। এখানে ব্লিডটা আমাকে ইন্ডিকেট করা লাগবে না, কারণ ব্লিডটা এখানে রেড কালার দিয়ে ইন্ডিকেট করা আছে এই লাইনটার ভিতরে, মানে এই হোয়াইট যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডের বাইরে যে অংশটুকু আছে এটা ব্লিড, এটা এই রেড কালার দিয়ে ইন্ডিকেট করে। তাহলে ওই যে ফটোশপে বলছিলাম যে ব্লিড কালারটা রেড নেবেন, কেন চিল্লাচিল্লি করছি জানেন? এই যে এখানে দেখেন জেনারেলি রেড কালারই আছে, ব্লিড মানে রেড কালার, কারণ হচ্ছে ওই যে ব্লিডিং হয়। তো ব্লিডিং হয় কি, মানে অনেক ব্লিডিং হচ্ছে, কি ব্লিডিং হয়, কাইটা গেলে ব্লিডিং হয়, তাই তো? তো রক্তের কালার তো লালই হয়, সেই জন্য এই ব্লিডের কালারটা এখানে লাল। এটা হচ্ছে জেনারেলি এইভাবে ঠিক করা হয়েছে আর কি। ফটোশপ চলে আসলো, ফটোশপ যেহেতু চলে আসলো তাহলে হচ্ছে ওপেন করে হচ্ছে ওই ডিজাইনটা আমরা সোজা করে নিই, একদম সোজা। এখানে একটা কি টুলস দিয়ে সোজা করছিলাম মনে আছে? এই বুঝি না, রিফ্লেক্ট করে কেন? নামটা মনে নাই কিন্তু আইকনটা দিতে হবে। নামটা মনে নাই কিন্তু কোন জায়গায় আছে এই টুলস? নাম মনে নাই, ভালো কথা, ওকে ফাইন। কোথায় আছে? এই রিফ্লেক্ট করে কেন ভাই, রিফ্লেক্ট করে কেন বলেন, কোন জায়গায় আছে এই স্যার ওটা ক্রপ মার্কেট টুল না স্যার, ক্রপ টুলে আছে, ক্রপ মার্কেট টুল মেবি। ওকে ক্রপ টুল, থ্যাংক ইউ, রাইট অ্যান্সার। ক্রপ টুলে আছে, ক্রপ টুলের ভিতরে হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। ঠিক আছে, পার্সপেক্টিভ ক্রপ টুলে আসলো। পার্সপেক্টিভ ক্রপ টুলে এসে হচ্ছে আমি এখানে সাইজ দিয়ে নিব, যেহেতু আমার বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 বাই 2 ইঞ্চি এবং রেজলিউশন 300, সেজন্য আমি এখানে দিয়ে নিব 3.5 দিয়ে দিব। 3.5 ইঞ্চি এখানে যদি না আসে তাহলে ইঞ্চি দিয়ে দিতে হবে, IN ইঞ্চি লেখা দিলেই হবে IN। তারপরে এখানেও সেমভাবে লিখব 2IN, আর রেজলিউশনে দিব হচ্ছে 300। ওকে, এখন সিলেকশন করব, যেহেতু আমার এই ফ্রন্ট সাইডটা আগে দরকার সেহেতু ফ্রন্ট সাইডটা আমি নিয়ে নিচ্ছি। জাস্ট যে কোনো একটা জায়গায় ড্র করলাম, করে হচ্ছে এখন কর্নারের সাথে কর্নার অ্যাডজাস্ট করে দেব। এটা হচ্ছে মানে র্যান্ডমলি ক্রপ করা, মানে আমার নিজস্ব সাইজে আমি ক্রপ করব ইজি ওয়েতে, সেই জন্য আমি এই পার্সপেক্টিভ ক্রপ টুল ইউজ করতে পারি। এটা আপনাদের সিলেবাসে নাই, এটা আপনাদের এক্সট্রা ছিল।
ব্যাস সিলেকশন করে নিলাম। এখন জাস্ট এখান থেকে ইয়েস ক্লিক করব অথবা কিবোর্ড থেকে এন্টার ক্লিক করব, তাহলেই আমার এটা সোজা হয়ে চলে আসবে। এখন সোজা হয়ে যেহেতু আসলো, এখন রেক্ট্যাঙ্গেল মার্ক ইউ টুল সিলেকশন করতে পারি, নাও করতে পারি, কোনো সমস্যা ছিল না। এখন সিলেক্ট মেনু থেকে অল বা কন্ট্রোল এ সিলেকশন করব, কন্ট্রোল এ দিয়ে প্রেস করে মুভ টুলে গিয়ে এটাকে সরাসরি মুভ করে নিয়ে যাব ইলাস্ট্রেটরে, কারণ এখানে ইলাস্ট্রেটরে আমি এটা দেখে দেখে এটা ডিজাইন করবো, যেন এটা ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আমার সাপোজ আমার ব্যাক সাইড লাগবে, এখানে আমি কাজ করছি, এখন ব্যাক সাইডে যাওয়া লাগবে, তো আমি হিস্ট্রি মেনুতে যাব, হিস্ট্রি মেনুতে গিয়ে হচ্ছে আবার সরাসরি এই ইমেজে চলে গেলাম, তাহলে আমার ব্যাক সাইড চলে আসলো। এখান থেকে পার্সপেক্টিভ ক্রপ টুলে আবার আসলাম, সাইজ তো দেওয়াই আছে, আর দেওয়া লাগবে না, সে জাস্ট একটা ড্র করলাম, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এখন হচ্ছে কর্নারটা সিলেকশন করে নেব, প্রত্যেকটা কর্নার অ্যাডজাস্ট করে নেব। আজকে বিকালে কিছু করা হইল না, সন্ধ্যার সময় হাঁটতে বেরোবো কিভাবে জানি না, বৃষ্টি হচ্ছে ভালো। ওকে, ক্রপ করা মোটামুটি সিলেকশন করছি, ক্রপ যদিও অ্যাকুরেট হয় না, এখানে একটু 19-20 আছে, তাহলে এখান থেকে ওকে করলাম। আবার হচ্ছে ফিল্টার থেকে সিলেক্ট মেনু থেকে অল দিয়ে হচ্ছে মুভ টুল দিয়ে ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে নিয়ে যাব। আপনাদের যাদের হচ্ছে 4GB র্যাম আছে তাদের একটু কি বললে এত স্মুথলি যাবে না, একটু স্লো কাজ করবে, তো মানে অধৈর্য হওয়ার কিছু নেই, যাবে। ফটোশপের কাজ শেষ, ফটোশপ ক্লোজ করে দিলাম। যেমন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগে, এখানে এইরকম র্যাক ইউজ করছে, এই র্যাক কোত্থেকে ইউজ করি, ঠিক আছে। এই র্যাক হচ্ছে এটাকে বলে প্যাটার্ন, এই প্যাটার্ন পাওয়া যায়, তবে এখন দেখাবো না, পরে দেখাবো, যদি আল্লাহ বাঁচায় রাখে সেই সময় পর্যন্ত পরে দেখাবো। প্যাটার্ন কোত্থেকে নিয়ে হচ্ছে কাজ করতে পারি, যে কোনো ডিজাইনে ওই প্যাটার্ন আমরা ইউজ করতে পারি। আর যদি কি বলে আপনারা সলিড টাইপের মানুষ হন, মানে সলিড ডিজাইনার যদি হইতে চান, তাহলে আপনারা ব্যক্তিগতভাবে খুঁজবেন, যেহেতু আমি নাম বলে দিচ্ছি এটা একটা প্যাটার্ন, তো প্যাটার্ন খুঁজবেন। আমার কোনো ট্রেনার ছিল না, কোনো গাইডলাইনার ছিল না, কোনো কিছু ছিল না, এই সব কিছু আমি নিজেই কোর্স শিখছি, নিজে জানছি কোথেকে প্যাটার্ন ডাউনলোড করতে, এগুলি সব নিজে সার্চ করে বের করছি। সো আমার বিশ্বাস যে আপনারা ওইভাবে নিজেরা বের করবেন, ঠিক আছে। আর যদি একান্তই না পারেন তখন আমি দেখাই দিব, পারো ভাই। হ্যাঁ পারার তো কথা। ওকে, এইবার হচ্ছে এটা হচ্ছে আমাদের ফটোশপে ছিল শেপ টুল ছিল, তাই না, এখানেও আছে শেপ টুল। তো এখান থেকে এই যে শেপগুলি আছে, এই শেপগুলি নিয়ে কাজ করতে হয়। তো আমার ফটোশপে এই শেপ টুল ছিল, এই জন্য ফটোশপটা আগে শিখেছি, এই জন্য যাতে ইলাস্ট্রেটরটা একটু সহজে ধরা যায়। যদিও লোগো ডিজাইন করতে গিয়ে ফটোশপের সাথে ম্যাচিং কোনো কিছু ছিল না, একমাত্র পেন টুল ছাড়া। যাই হোক, এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল শেপ ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে কোনো সাইডে এখানে বাইরে হোক, আর্টবোর্ডের ভিতরে হোক, যে কোনো জায়গায় হচ্ছে আমি এটা ক্লিক করতে পারি। ক্লিক করলে আমার রেক্ট্যাঙ্গেল সেটআপ, ও মাই গড, এখানে রেক্ট্যাঙ্গেল যে পপ আপ আসলো, আকাশ ডাকলো ওটা, হ্যাঁ আকাশ ডাকলো ভাই। বাহ, রেক্ট্যাঙ্গেল যে পপ আপটা আসলো, পপ আপ বা ইন্টারফেস, এই ইন্টারফেস হচ্ছে রেক্ট্যাঙ্গেল সেট আপ করার জন্য, মানে এক্সট্রাভাবে যেন রেক্ট্যাঙ্গেল সেট আপ করতে পারি, সাইজ দিতে পারি। তো এখানে সাইজ দিব 3.5 ইঞ্চি, আর লেখা লাগবে না, কারণ এটা আমি এই যে ডকুমেন্টটা নিছি, এই ডকুমেন্টস সেট আপটা আমি ইঞ্চিতে নিছি, আর্টবোর্ডটা, সেজন্য এখানে অটোমেটিক ইঞ্চিতেই শো করবে। আর এখানে আমি 2 ইঞ্চি দিব। আর যদি আমার ইঞ্চি চেঞ্জ করার প্রয়োজন হয়, যে আমি ইঞ্চিতে কাজ করবো না, এখন পিক্সেল লাগবে বা মিলিমিটার লাগবে, তাহলে কিভাবে করব? তাহলে করব হচ্ছে এই যে এখানে কোনো রুলার নাই, রুলারটা নিয়ে আসতে হবে, কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসবো। ফটোশপে আমরা কিন্তু কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসতাম, আবার কন্ট্রোল আর দিলে রুলার চলে যেত, এখানেও সেম। তো এখান থেকে হচ্ছে জাস্ট
এই রুলারের মধ্যে মাউসটা নিয়ে যাব, নিয়ে হচ্ছে রাইট বাটন ক্লিক করব, করলে হচ্ছে এখান থেকে মেজারমেন্টগুলি চলে আসবে। এখান থেকে আমি পিক্সেল চুজ করলে আমি এখানে যা যা কাজ করব সমস্ত ডাইমেনশনই এখন পিক্সেলে শো করবে। এই যে দেখেন পিক্সেল চলে আসছে। জি স্যার। ওকে, আবার যদি আমার কালার চেঞ্জ করতে হয়, যে আমি সিএমওয়াইকে কাজ করতেছি না, আমার 8 GB লাগবে, তাহলে এডিট মেনুতে যাব, গিয়ে হচ্ছে এই এডিট কালার না তো, এই যে ফাইল মেনুতে হচ্ছে আমার ডকুমেন্ট কালার মোড। এই ডকুমেন্ট কালার মোড থেকে আমি যদি এখানে ক্লিক করি 8 GB, তাহলে এখানে 8 GB কালার চলে আসবে সব। যেহেতু প্রিন্ট মিডিয়ার কাজ করছি সেহেতু এখানে প্রিন্ট মিডিয়া সিএমওয়াইকেই থাকবে। সো জেনারেলি আমরা সিএমওয়াইকেতেই ব্যাক করব। তাহলে এই 3.5/2 ইঞ্চিটা এটা আমরা এখানে এই আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করব, অথবা এই জায়গায় ছিল, এখন কন্ট্রোল এক্স দিব বা কাট করলাম। তারপরে হচ্ছে ভিউ মেনুতে গেলাম, আর কিবোর্ড থেকে যদি দেই তাহলে হচ্ছে Ctrl 0, তাহলে ফিট আর্টবোর্ড ইন উইন্ডো দিলাম। তাহলে প্রথম যেই আমার ইয়েটা ছিল, আর্টবোর্ডটা ছিল বিজনেস কার্ডের ফার্স্ট মানে ব্যাক সাইড ফ্রন্ট সাইড যেটা, সেই আর্টবোর্ডটা চলে আসলো Ctrl 0 দেওয়ার পর ফিট টু পেজ। ঠিক আছে, এটা আমরা ফিট টু উইন্ডো, এটা আমরা ইসেও দেখছি, MS ওয়ার্ড যারা করছি ওইখানেও কিন্তু আছে ফিট টু উইন্ডো। তারপর এডিট মেনুতে গিয়ে হচ্ছে পেস্ট করে দেব, পেস্ট ইন ফ্রন্ট না, কন্ট্রোল ভি পেস্ট করলাম। আমার এখানে একটু মেজারমেন্টের প্রবলেম আছে, সেজন্য আমারটা একটু সরে গেছে, আপনাদের সরবে না, আপনাদেরটা অ্যাকুরেটি থাকবে। অ্যাকুরেটি Ctrl X দিয়ে যখন কাট করবেন, কাট করার পর Ctrl V দিলে পেস্ট হয়ে যাবে, ঠিক এই আর্টবোর্ডের উপরে অ্যাকুরেটভাবে হবে, কোনো চেঞ্জ হবে না। আমার এখানে চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে ওই লোগো ডিজাইন করার সময় কোনো একটা অপশনে চাপ পড়ে গেছে, সেজন্য চেঞ্জ হয়ে গেছে। এই নিলাম, এখন হচ্ছে এখানে এটা হচ্ছে ফিল কালার আছে, এই ফিল কালারটা হচ্ছে নান করে দেব, মানে কোনো কালার নাই। এখন ফিল কালারও নাই, স্ট্রোক কালারও নাই, দুটোই নাই। এখন যেটা করব, আমার তো ব্লিড তো আছে, ব্লিড তো এখানে ইন্ডিকেট করা আছে একদম পার্মানেন্টলি, তাহলে আমাকে সেফটি জোন ঠিক করতে হবে, সেফটি এরিয়া। ঠিক আছে, সেফটি এরিয়া ঠিক করতে হলে জাস্ট এই লাইনটা সিলেকশন করব, করে হচ্ছে অবজেক্ট মেনুতে যাব, অবজেক্ট মেনু থেকে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। এই অফসেট পাথে গিয়ে হচ্ছে এখানে অফসেট মানে আমি কতটুকু কি বলে এরিয়া আমি নিব, এখানে যা এরিয়া দিব, যতটুকু এরিয়া সিলেকশন করব ঠিক ততটুকু এরিয়া হচ্ছে প্লাস, যদি এখানে কোনো প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন কোনো কিছুই নাই, মানে প্লাস, এটা প্লাস যেহেতু নাই, কিন্তু আমরা জানি যে এখানে এটা প্লাস আছে। তো এখান থেকে হচ্ছে যখন আমি পয়েন্ট 1 যদি দেই, 1, এখন যদি প্রিভিউতে ক্লিক করি, দেখেন আমার যেই বক্সটা বাইরে গেছে 0.1 সাইজ, সেটা কিন্তু বাহিরে গেছে। ঠিক আছে, সেটা বাহিরের পার্টে গেছে, কিন্তু আমার ব্লিড ছিল কত 0.125। যদি আমি এখন 0.125 দেই, 125 যদি দেই, তাহলে আমার এই যে ব্লিডটা ছিল। এবং এই আপনারা প্রশ্ন করতে পারেন যে ফটোশপে ছিল 0.25, এখানে কেন 0.125? তো ফটোশপ হচ্ছে পিক্সেলে পরিমাপটা হয়, সেজন্য পিক্সেলে যেই পরিমাপটা 0.25 হয়, এখানে সেই পরিমাপটাই গাণিতিক হারে 0.125 হয়। মানে 0.25 যেটা ফটোশপে হবে, ঠিক তার অর্ধেকটা দিলেই ফটোশপের ওই 0.25 সমানই ইলাস্ট্রেটরে হবে। এটা হচ্ছে মূল বিষয়। তো 0.125 দিয়েছিলাম হচ্ছে আমি ব্লিড, এখন আমি সেফটি এরিয়াতে দেবো 0.25, কারণ আমরা 0.25 দিয়ে কাজ করছিলাম, মনে আছে ফটোশপে? 0.25 দিয়ে কাজ করছিলাম, আমাদের সেফটি এরিয়া ছিল 0.25, তারপরে ব্লিড এরিয়া ছিল 0.25, আর এখানে ওই 0.25 হচ্ছে এখানে ওই 0.25-এর হাফ, অর্ধেক করলেই এখানে ওই 0.25 যেই সাইজের এখানেও সেম সাইজেরই হয় এই ইলাস্ট্রেটরে। সেই জন্য আমরা ইলাস্ট্রেটরে হচ্ছে 0.125 ইউজ করি, মানে ফটোশপের অর্ধেক। তো এখানে 0.25 দিয়ে মাইনাস আগে দিলাম। এখন যদি প্রিভিউতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরের দিকে হচ্ছে আমার এটা এরিয়া চলে আসছে। তো
তো ভিতরের দিকে এরিয়া চলে আসার পর এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর যেহেতু আমার এই বাইরের লাইনটাতে কোনো স্ট্রোক ছিল না, কোনো কালার ছিল না, সেই হিসাবে আমার এই স্ট্রোকটাও দেখা যাচ্ছে না, কিন্তু আমি আন্দাজ করতে পারতেছি এখানে একটা স্ট্রোক আছে। আর যদি বুঝতে না পারি তাহলে কন্ট্রোল ওয়াই দিব, কন্ট্রোল ওয়াই দিয়ে হচ্ছে এরর চেক করে দেখব। কন্ট্রোল ওয়াই দিলাম, দিলে হচ্ছে একদম ভিতরের বডিটাও দেখা যাবে এরকম। তো এখানে আমার সেফটি এরিয়া আছে। তো সেফটি এরিয়াটা আমি কিভাবে হাইলাইট করব, মানে কিভাবে শো করব, স্ট্রোক দিব না স্ট্রোক দিব না, এটাকে আমি গাইডলাইন তৈরি করে নিব। আমার যেরকম ফটোশপে আমি রুলার দিয়ে গাইড তৈরি করছিলাম, এখানে হচ্ছে অটোমেটিক গাইড বানিয়ে নিব এটাকে, কেন কোনো রুলার দিয়ে ইন্ডিকেট করব না। তাহলে রাইট বাটনে ক্লিক করব, করে হচ্ছে মেক গাইড, মেক গাইডস। দেখেন এখানে এটা এখন গাইডের যেই কালার ছিল আমাদের ফটোশপে সেই কালার আসছে। তো সেই কালারই চলে আসছে। হ্যাঁ, তো গাইডে যেই কালার ছিল সেই কালারই চলে আসছে। তো এখন এই গাইডটা হচ্ছে আমাকে, গাইডটা সিলেকশন করলে সিলেকশন হয়ে যায়। তো গাইডটা আমাকে লক করে রাখতে হবে যেন এটা সিলেকশন হয়ে না যায়, যেন এটা মুভ না করে কোনো দিকে, এটা যখন এখানেই থাকে সেই জন্য আমাকে লক করে রাখতে হবে। তো রাইট বাটনে ক্লিক করব, করে হচ্ছে লক গাইড। লক গাইড যখন দিব তখন এই গাইডটা লক হয়ে গেল, ঠিক আছে। আর এই যে বাইরের যে বাউন্ডারিটা ছিল সেটা লক করা নাই, সেই জন্য সেটা মুভ করতেছে, সিলেকশন হয়ে গেলেই মুভ করে। তো সেটাও আমরা কন্ট্রোল 2 দিয়ে গাইড মানে লক করে রাখবো। কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে যে কোনো অবজেক্ট বা যে কোনো অবজেক্ট, সেটা স্ট্রোক হোক ফিল কালার হোক, সেটা লক করে রাখার অপশন হচ্ছে কন্ট্রোল 2। কন্ট্রোল 2 লক করে রাখলাম, এখন আর সিলেকশন হচ্ছে না, কোনো পার্টি সিলেকশন হচ্ছে না। ওকে, এখন হচ্ছে ডিজাইন করব। ফটোশপেও যেরকম ব্লিডের অংশ থেকে ডিজাইন করতাম, এখানেও ব্লিডের অংশ থেকেই ডিজাইন করব, এখানেও ব্লিডের অংশ থেকেই ডিজাইন করব। তো উপরের যে ডিজাইনটা ছিল সেটা একদম সাদা মাটাই আছে, তো আমরা সাদা মাটা ডিজাইনই করব, কোনো সমস্যা নেই। তো ওই উপরের যেই লেয়ারটা, এটা যেটা লক করা ছিল সেটা একটা কপি করে নিব, কারণ আমাকে এই যে এখানে যেরকম রেক্ট্যাঙ্গেলগুলি আছে এই টাইপের রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে, সেজন্য এটা কপি করে নিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, যেটা কপি হইলো সেটা হচ্ছে হাইড করে রাখবো, কন্ট্রোল 3 হাইড করলাম। আর এই রেক্ট্যাঙ্গেলটা এই যে আগে যেটা ছিল সেটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব, এবং যেটা হাইড করলাম, যেই রেক্ট্যাঙ্গেলটা হাইড করছিলাম কপি করে, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করব। এই যে আনহাইড হয়েছে, যেটা আমি হাইড করছিলাম সেটা চলে আসছে। এখন এটাকে আমি জাস্ট এই বিজনেস কার্ড এরিয়াটাকে হচ্ছে হাফ করে নিব, অথবা উপরে আমি এতটুকু অংশ রাখবো সেই হিসাবে হাফ করে নিলাম। এটা একটা এরিয়া, এখানে একটা কালার দিতে পারি, এখন এখানে একটা কালার দিতে পারি, কালার দিলাম। এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখা যাচ্ছে। আমরা চাইলে এখানেও কালার ইউজ করতে পারি, অথবা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, পুরোটার মধ্যে আমি ব্ল্যাক কালার ইউজ করলাম। ব্ল্যাক কালার ইউজ করে এখানে পার্সেন্টেজ কমায় দিলাম, এখানে ফুল ব্ল্যাক নাই, তাহলে এখানে 90% ব্ল্যাক ইউজ করি, তাহলে মোটামুটি ওর কাছাকাছি আসলো, এভাবে থাকলো। এখন হচ্ছে একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করলাম, করে হচ্ছে উপরের পার্টে আমার একটা হোয়াইট পার্ট লাগবে, হোয়াইট পার্ট, তাহলে এতটুকু অংশ হোয়াইট রাখবো, এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। ও সরি, আমি তো ভুলে গেছি, আমার তো এটা বাইরে যাবে। বাইরে যাবে, এটাও বাইরেই যাবে, মানে ব্লিডের সমানই আমার এই এরিয়াটুকু হবে। লোকাল কাজের ক্ষেত্রে এত কিছু লাগবে না, এত কিছু ফলো করা লাগবে না, শুধুমাত্র ইন্টারন্যাশনাল কাজের ক্ষেত্রে আমাকে এত কিছু ফলো করে কাজটা করতে হবে ইলাস্ট্রেটরে। এই করলাম, এটা আমরা সরাসরি দিতে পারতাম যে 3.75 বাই 2.25 দিলেই আমার ব্লিডের সমান হয়ে যেত। এখানে সাইজটা কতটুকু আছে সেটা যদি দেখতে চাই, তাহলে এখানে উইন্ডো মেনু থেকে হচ্ছে ট্রান্সফর্ম কই, এই যে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে ক্লিক করলে আমার এখানে সাইজ চলে আসবে যে 3.75 বাই 2.25, অ্যাকুরেট আছে না, একদম বিজনেস কার্ডের ব্লিড সহ।
ওকে ওকে দেওয়ার পর এই উপরের অংশে হচ্ছে আমার লোগো থাকবে, আর হচ্ছে এখানে কি আছে, একটা কিউআর কোড আছে। তো একটা কিউআর কোড নিয়ে আসি, একটা লোগো নিয়ে আসি। আপনারা হচ্ছে আপনাদের একটা লোগো বানিয়ে নেবেন। যারা হচ্ছে ব্র্যান্ড নেম তৈরি করছেন তারা হচ্ছে লোগো বানানোর চেষ্টা করবেন নিজেরটা, আর হচ্ছে যারা নিজের নামে হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতেছেন তারা নিজের নামেই একটা অ্যাকাউন্ট কি বলে লোগো বানাবেন। আমি নিয়ে আসতেছি হচ্ছে আমার সেই কি বলে নাখান্দা লোগোটা নিয়ে আসতেছি। যেহেতু বিজনেস কার্ড ডিজাইন করতেছি একদম র ফাইল তো আর রাখবো না, সেটা আউটলাইন করে নেব। যেমন নিচের লাইনটা আউটলাইন করা নাই, সেটাকে আউটলাইন করে নেব। কন্ট্রোল শিফট ও অথবা রাইট বাটনে ক্লিক করে এখানে আনগ্রুপ করতে হবে, তাহলে আমার নিচের পার্টটা শো করবে। কারণ এখন উপরেরটা আউটলাইন করা আছে, নিচেরটা আউটলাইন করা নাই, সেজন্য একসাথে মানে এইভাবে শো করতেছে। আবার যদি আমি চাই যে না এই অবস্থায় মানে গ্রুপ করা আছে, আপনারা মনে রাখেন গ্রুপ করা আছে, গ্রুপ করা থাকা অবস্থায় যদি আমার অন্য কোনো লাইনে কাজ করতে হয় তাহলে কি করব, কিভাবে কাজ করব। সাপোজ এখানে নিয়ে আসলাম, এখন হচ্ছে আমার নিচের লাইনে কাজ করা লাগবে, উপরের লাইনে কিছু করা লাগবে না। উপরের লাইন করা আছে, ধরে নিলাম যে আমি আউটলাইন করব, সেজন্য আমি যেই লাইনটাতে কাজ করব সেই লাইনটাতে ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করলাম, আবার করলাম, ঠিক আছে, আবার করলাম। দেখেন এখন কিছুক্ষণ পরে দেখবেন এখানে আমি এডিট করতে পারবো, যে এডিট করার অপশন চলে আসে, লিখতে পারবো এখন। শুধুমাত্র এই লাইনটা, উপরের লাইনটা সিলেকশন হবে না, কারণ সেটা আমার এমনিতেই সেটা আমি সিলেকশন করিও নাই। এই যে সিলেকশন করলাম, এখন রাইট বাটনে ক্লিক করে আউটলাইন করতে পারি, ক্রিয়েট আউটলাইন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও, বাস দিলাম, আউটলাইন হয়ে গেল। তারপরে ডাবল ক্লিক করলাম, আবার আগের জায়গায় চলে আসলো। এত কিছুক্ষণ আগে ছিল আউটলাইন ছাড়া, এখন নিচের পার্টও আউটলাইন হয়ে গেছে। তো ওরা দিছে হচ্ছে এই পাশে, আমি দিয়ে দিলাম হচ্ছে এই পাশে। এইভাবে ইউজ করলাম। একটা কিউআর কোড নিব, কিউআর কোডও নিয়ে আসি। কিউআর কোড কোথায় আছে? কিউআর কোড এখানে বিজনেস কার্ডের ভিতরে আছে, তাহলে ওইখান থেকে কিউআর কোডটা নিয়ে আসি। আপনারা কিউআর কোড বানিয়ে নেবেন, সেখান থেকে নিয়ে আসবেন। আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আপনারা পরে পরে শিখবেন। এটা আপনারা নিজেরা যখন বিজনেস কার্ড যখন পাঠাবেন, প্রিন্ট করতে পাঠাবেন, তখন কি কি করতে হয়। যেমন হচ্ছে এখানে হচ্ছে উপরে লিখতে হয় যে কি কি হবে। যেমন লেখা আছে ইউভি রাউন্ড কাটিং বিগ সাইজ, মানে 3.5/2 হচ্ছে বাংলাদেশের বাজারে বিগ সাইজ। তারপরে ব্যাক টু ব্যাক, ঠিক আছে, মানে এপিট ওপিট প্রিন্ট হবে, জন্য ব্যাক টু ব্যাক। কত গ্রাম পেপারে প্রিন্ট হবে সেটা লিখে দিতে হয়। হ্যাঁ, ইউভি, হোয়াট ইজ ইউভি? আমরা যখন বিজনেস কার্ড হাতে নেই তখন বিজনেস কার্ডে দেখা যায় যে এই লোগো, আইকন বা কোনো নাম এগুলি সব হাতের মধ্যে লাগে, একটু কাত করে দেখলে মনে হয় যে আলাদা দেখা যাচ্ছে, মানে মনে হয় যে আলগা, মানে 3D টাইপ মনে হয়, এরকম হয় না? বুঝি নাই? হাতের মধ্যে লাগে, হারার মতো লাগে। হ্যাঁ, ওই টাইপের ডিজাইনকে বলে হচ্ছে ইউভি প্রিন্ট, ঠিক আছে। ওই প্রিন্টটাকে বলে হচ্ছে ইউভি প্রিন্ট, ইউভি। তো মানে ইউভি এলিভেশন কি ভাই? বুঝি না, ইউভি হচ্ছে আল্ট্রাভায়োলেট, ঠিক আছে, আল্ট্রাভায়োলেট প্রিন্ট। ওইটা একটা রের মতো প্রিন্ট বেরোয়, রে টাইপের। ওখানে কোনো ইঙ্ক নাই, কোনো কিছু নাই। তো সেই রের মাধ্যমে প্রিন্ট হয়। তখন হচ্ছে যেই জায়গাগুলি হচ্ছে ওই ইউভি হবে, সেই জায়গাগুলি এক্সট্রা দেখায় দেওয়া লাগে, যে একদম ব্ল্যাক কালার করে দেওয়া লাগে, ব্ল্যাক কালার। কারণ ইউভি কখনো কালার প্রিন্ট করে না, ঠিক আছে। ইউভি হচ্ছে সলিড একটা রে, তার কি বলে কাজের উপর সলিড একটা ইঙ্ক চলে আসে, সেটা এক ধরনের ইঙ্ক, কিন্তু সেটা হচ্ছে ইউভি টাইপের ইঙ্ক, মানে রে জাতীয় ইঙ্ক।
সেটা ওই নর্মালি জেনারেল কোনো ইঙ্ক না। যদি আমি হাত দিই, হাতের মধ্যে যদি ইউবি করতে যাই, তাহলে আমার হাত পুড়ে যাবে একদম, মানে হাত পুড়ে এপিট ওপিট দেখা যাবে। তো এরকম আর কি, যে এই সাইড থেকে ওই সাইড দেখা যাবে, ফুটা হয়ে যাবে আর কি। তো ইউবি দিয়ে হচ্ছে এই যেই যেই জায়গাগুলি ইউবি হবে সেই সেই জায়গাগুলি ইন্ডিকেট করে দিতে হয় এবং ব্ল্যাক করে দেওয়া লাগে, তাহলে হচ্ছে ইউবি প্রিন্ট হয়। ওকে, যেটা নিতে আসছিলাম সেটা নিয়ে যাই। এই যে এখানে বাংলাদেশের কার্ডে হচ্ছে 3.5 হচ্ছে এই যে বাইরের সাইডটা হচ্ছে এই যে ভিতরের সাইড, এই যে এটা, আর বাইরে ব্লিড অংশ মানে কাটিং এরিয়া যেটাকে বলে, কাটিং এরিয়া আলাদা ইন্ডিকেট করে দেওয়া লাগে, তাহলে হচ্ছে ওরা কাটিং করে। কিন্তু কাটিং করার সময় আমার কার্ড তারা কাটে। এটা হইলো মানে বাঙালির একটা সমস্যা আর কি, নাখান্দা লোকজন কাটবেই। ওকে, এটা আমরা স্ক্যান করে নিয়ে যাচ্ছি, সরি এটা কপি করে নিয়ে যাচ্ছি, এটা ক্লোজ। ওইটা কেন বলছি ইউবির কথা, কারণ হচ্ছে দেখা গেল যে ওই পাশে ওইটা দেখা আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, সেজন্য আগে থেকে বলে দিলাম, প্রশ্ন জাগার আগেই মাটি করে দিলাম আর কি। তো এখানে স্ক্যান মি জাস্ট কি বলে, এটা মনে করেন যে এক্সট্রা একটা লাগানো হয়েছে স্ক্যান মি, ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রা। এটা কিন্তু আপনারা কোনো এই যে এই পর্যন্ত যা কার্ড দেখছেন কোনো কার্ডে কিন্তু এটা দেখা যায় না, এই স্ক্যান মি করেন বা স্ক্যান হেয়ার এরকম কোনো কিছু লেখা ছিল না। তো এটা একটা স্টাইল, ঠিক আছে, এটা একটা অন্যের চাইতে এটা একটু আলাদা করার জন্য এইভাবে করা হয়েছে। তো স্ক্যান মি না থাকলেও চলবে, কোনো সমস্যা নাই, দরকার নেই স্ক্যান মি। আর এটা করলাম কিভাবে সেটা তো বুঝবেন না, বুঝতে পারেন তো এটা কিভাবে করছি। ভাই এটা হচ্ছে জাস্ট এই যে এটা হচ্ছে আমার কিউআর কোডটা আমি বানিয়ে নেট থেকে বানাবো, ওইখান থেকে ডাউনলোড করে পিএনজি হিসাবে সেভ করে নিয়ে আসবো। পিএনজি সেভ করব এই কারণ হচ্ছে যদি আমি ইপিএস করি, ইপিএস ভার্সনে প্রিন্ট কি বলে সেভ করা যায়, ইপিএস ভার্সন মানে ইলাস্ট্রেটর ভার্সন, যেহেতু আমি ইলাস্ট্রেটর কাজ করতেছি সেহেতু আমি ইপিএস করতে পারি। কিন্তু ইপিএস ডাউনলোড করলে যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে কোনো কারণে যদি একটা কিউআর কোডের গুটি, এই কিউআর কোডের যেই এই যে ডটগুলি আছে, একটা যদি কোনোভাবে নড়ে যায় বা রিমুভ হয়ে যায়, তাহলে আপনার কিউআর কোড আর স্ক্যান করবে না। সেই জন্য এটাকে পিএনজি হিসেবে সেভ করে নিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে একটা কি বলে রেক্ট্যাঙ্গেল ছিল, রেক্ট্যাঙ্গেল শেপ, এই যে এরকম। আর এই রেক্ট্যাঙ্গেল শেপের কর্নার রাউন্ড করার জন্য যখন আমি এখানে জাস্ট সিলেকশন যখন করব তখন আমার চারপাশে হচ্ছে এরকম একটা অ্যাঙ্কর আসবে, এটাকে বলে রাউন্ড অ্যাঙ্কর, ঠিক আছে। এই রাউন্ড অ্যাঙ্করে ধরে আমি যতটুকু সম্ভব যতটুকু ড্র্যাগ করব ততটুকু রাউন্ড হবে। আমি নিয়েছিলাম রেক্ট্যাঙ্গেল, কিন্তু এটা হয়ে গেল এখন রাউন্ড। আর এই রাউন্ডটাকে যদি আমি ঠিক করতে চাই, এখন এটা একদম রাউন্ড করে ফেলছি, এই জন্য মিলানো একটু টাফ, মানে ব্যাকে যাওয়া কষ্টকর, সেজন্য কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব। তারপরে আমার যতটুকু আমার প্রয়োজন রাউন্ড করার, ততটুকু আমি রাউন্ড করে নিলাম। তারপরে হচ্ছে দুটো একসাথে সিলেকশন করলাম, করে এখন অ্যালাইন করে নিব, একবার ভার্টিক্যাল অ্যালাইন তারপরে হরিজন্টাল অ্যালাইন করে নিলাম, শেষ। এই ছিল আমার সেই ফটোশপের নিয়মেই এখানে কাজ। এই তো করলাম, আমি লোগোটা বসালাম, কিউআর কোডও বসালাম। এখন হচ্ছে আমার নিচে একটা পার্ট, এখানে আমি নিচে একটা পার্ট নিয়ে কাজ করব। তাহলে এই নিচের পার্টটা এখন পুরাটাই আসতেছে। তাহলে এই যে লেয়ারটা আছে, এই গ্রে কালার বা লাইট ব্ল্যাক কালার, এটাকে একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে করব কাজটা। কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, করে হচ্ছে এটাকে ড্র্যাগ করে একদম এই সমান করে দেব, এই সমান। এবং এটাকে যদি সমান করতে না পারি তাহলে কন্ট্রোল ওয়াইতে যাব, কন্ট্রোল ওয়াই দিব, দিয়ে হচ্ছে এইভাবে এটাকে একদম অ্যাকুরেটলি সাইজ করে নিলাম, দেন কন্ট্রোল ওয়াই দিলাম আবার। এখন এইটাকে আমি কি বলে অফসেট পাতে যাব, অফসেট পাতে গিয়ে হচ্ছে কতটুকু চারদিকে যেন সমান সমান ছোট হয় সেই মেজারমেন্টটা ঠিক করার জন্য আমি অফসেট পাতে যাব। অবজেক্ট মেনুতে গেলাম, গিয়ে হচ্ছে অফসেট পাতে গিয়ে হচ্ছে অফসেট পাতে যাই নাই, দেখুন -0.125 যদি হয়
তাই দিলাম। 0.125 দিলে আমার বিজনেস কার্ডের এরিয়া পর্যন্ত সিলেকশন হয়। এখন বাকিটুকু আমি এদিকে বাড়াইয়া দেব, শুধু দুই পাশে বাড়াইয়া দেব, এবং এটাকেও সমানভাবে বাড়ানো যায় সেটা। এখন বাকিটা হচ্ছে এইবার হচ্ছে এখানে আর একটু লাইট কালার ইউজ করব। 90% ছিল, 80% যদি দেই তাহলে একটু লাইট হয়ে গেল। এটাকে আমরা চাইলে একটু এটাকে আমরা ডিপ মানে লাইট গ্রে কালার ইউজ করতে পারি। যেমন হচ্ছে এখান থেকে যদি 5% দেই তাহলে এখন আর ব্ল্যাক হোয়াইট কালার নাই, এখন গ্রে কালার হয়ে যাচ্ছে, লাইট গ্রে। 10% যদি দেই তাহলে আর একটু সিলভার কালার আসলো, তাহলে সিলভার কালার দিলাম। এখন এখানে ব্যক্তির নাম লিখবো, যেখানে এখানে যেভাবে লিখছে সেভাবেই লিখবো ব্যক্তির নাম। ফন্টের সাইজ কত যেন ইউজ করার কথা ছিল? এখানে 10 ভাই। এখানে সবকিছুই আবার এখানে সবকিছু সিলেকশন করে লক করে দিব, কারণ হচ্ছে আমার এগুলি যেন মুভ না করে, সেই জন্য আমি এগুলি লক করে দিব। Ctrl+2 লক। এখন ফন্টের সাইজ ইউজ করব 10। ডিটেইলস গুলো 7 6 7 ডিটেইলস আর হেডিং কে 10। ওকে, এখানে আমি চাইলে আবার 12 ইউজ করতে পারি, যেহেতু এটা ইলাস্ট্রেটরে 12 পর্যন্ত ইউজ করতে পারবো, তবে 10 থেকে 12 আর কি। ঠিক আছে, 10 থেকে 12। আর ওইখানে ছিল, ওইখানেও 10 থেকে 12ই ছিল, কিন্তু আমরা 10 ইউজ করলে ওইখানে দেখতে ভালো লাগে আর কি ফটোশপে। কিন্তু নাম ছোট হইলে আমরা 12 ইউজ করতে পারতাম, কোনো সমস্যা নাই। নামের পরিমাণ যদি ছোট হয়, যেমন হচ্ছে সাপোজ আমরা যদি নাম চিন্তা করি যে আবু সাইদ মন্ডল, তাহলে অনেক বড় নাম, সেই ক্ষেত্রে আমরা 10 ইউজ করব। আবার যদি চিন্তা করি যে শাকিল ইসলাম, সেখানে আমরা 11 পর্যন্ত ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই, বা 12 ইউজ করতে পারবো। ঠিক আছে, সেটা হচ্ছে আমার কাজের সৌন্দর্যের জন্য আমি ওইভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু আমার রেঞ্জ হচ্ছে 10 থেকে 12, মানে 10, 11 অথবা 12। তা আমি এখানে লিখলাম, যে নাম লিখলাম মেহেদি হাসান, নাম লিখলাম। এখানে আমি ফন্ট দিব হচ্ছে ফিউস্ট্রা ফন্ট ইউজ করবো, ফিউস্ট্রা। ফিউস্ট্রা ফন্টের হচ্ছে হেভি ফন্টটা ইউজ করতে পারি, অথবা বোল্ড ইউজ করলাম। এখানে ফন্টের কালার দিয়ে দিব হচ্ছে, যদি রেড কালার দেই তাহলে দেখতে হবে দেখা যায় কিনা। রেড কালার দেখা যাবে না, তার মানে হোয়াইট কালার ইউজ করতে হবে। এটাকে বলা হচ্ছে কন্ট্রাস্ট, যেই কন্ট্রাস্টে আমরা কি বলে সবাই ভুল করি, এটা হচ্ছে কন্ট্রাস্ট। কারণ আমার ডিপ ব্যাকগ্রাউন্ডে আছে হচ্ছে ডিপ কালার, ডার্ক কালার, সেজন্য আমি এখানে লাইট কালার ইউজ করতেছি। তো এই অ্যালাইনমেন্টটা আমি একদম এর বরাবরই করলাম। এখান থেকে আমি একদম লেফট অ্যালাইন ঠিক করে দিলাম, হরাইজন্টাল লেফট। তারপরে হচ্ছে এখানে আমি 12 সাইজ ইউজ করছি, এখানে আমি 11 সাইজ ইউজ করতেছি। 12 সাইজ ইউজ করলে একটু ব্যাকআপটা দেখা যায়, 10 11 ইউজ করলে একটু স্ট্যান্ডার্ড লাগে। এখন এটা কপি করলাম, Ctrl+C Ctrl+F কপি করলাম, কপি করে জাস্ট এটা ডাউন করলাম, নিচে নামিয়ে দিলাম। এখানে কিন্তু ফটোশপে আমাকে যেরকম লেয়ারের দিকে খেয়াল রাখতে হচ্ছে, এখানে লেয়ারের খেয়াল রাখতে হচ্ছে না। এখানে এই বিষয়টাতে মজা আছে যে লেয়ার খেয়াল করা লাগে না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু কোয়ালিটি ক্লায়েন্ট আছে, অনলাইনে কাজ করতে গেলে হয়তো বা জীবনে কোনো না কোনো একবার পাইতে পারেন যে ক্লায়েন্টও আপনার কাছে এই ইলাস্ট্রেটর কাজও লেয়ার বাই লেয়ার, মানে গ্রুপ বাই গ্রুপ চাবে, যে তুমি গ্রুপ করে দিবা এবং 100% এডিটেবল যেন হয়, সেইভাবে করে দিবা কাজটা। পেতে পারেন, পাবেন না যেমন না, পাওয়া যাইতেই পারে। এখানে আমরা ইউজ করব ফিউস্ট্রা মিডিয়াম, অথবা বুক করলে বেশি চিকন হয়ে যাবে, মিডিয়াম ইউজ করতে পারি। এবং এখানে ফন্টের সাইজ দিব হচ্ছে 7 অথবা 8, তাহলে 8 করে দিলাম। 8 ইউজ করে দেখি গ্রাফিক ডিজাইনার লিখলে কত বড় হয়। এখানে যেরকম ফিউজটা দিয়ে হচ্ছে 11 সাইজ দিলাম, মনসেরাট দিলে কিন্তু আমাকে 10 ইউজ করা লাগতো। ঠিক আছে, ফন্টের ঘটনার উপর নির্ভর করে ফন্টের সাইজ আমি কতটুকু কমাবো বাড়াবো, এইভাবে ইউজ করলাম। আবার আমি যদি চিন্তা করি না এখানে একটু ডিজাইন করতে চাই, তাহলে করতে পারি। আবার Ctrl+Alt+2 দিয়ে হচ্ছে আনলক করব, করে
জাস্ট এই লেয়ারটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, যাতে আমার এই রেক্ট্যাঙ্গেল তৈরি করতে না হয়, সেই জন্য একবারে করে নিলাম। এই করলাম। এখন সাপোজ এই দুটো কর্নার, এই সাইডটা হচ্ছে আমি একটু রাউন্ড শেপ করব, তাহলে আমাকে যেতে হবে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি এই কর্নারটা সিলেকশন করলাম, কিবোর্ড থেকে শিফট ধরে এই কর্নারটা সিলেকশন করলাম, করে তারপর জাস্ট রাউন্ড করে নিলাম। এখন এর কালার কি দিব? এর কালার সাপোজ আমার কি বলে ব্র্যান্ড কালারে অনেকগুলি কালার আছে, আমি কিন্তু চাইলে দিতে পারি। তো আমার মূল ব্র্যান্ড কালার হচ্ছে ব্ল্যাক আর রেড, তাহলে আমি এখানে আমাকে চুজ করতে হবে রেড কালার। তাহলে আগের চাইতে এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না? যে মানে ফন্ট হাইলাইট করা। জি ভাই। ওকে, এখন আমি এখানে বাকিগুলিতে হচ্ছে আমি ইউজ করব, এখানে আমি সেন্টার করতে পারি যে এই লাইনের সেন্টার, তাহলে এখান থেকে হচ্ছে জাস্ট এই রেক্ট্যাঙ্গেলটা সিলেকশন করলাম, করে হচ্ছে এখান থেকে আমি রুলার নিয়ে আসব, এসে হচ্ছে এখানে করে দেব, মানে সেন্টার পয়েন্ট করব। সেন্টার পয়েন্ট করার জন্য আমাকে কন্ট্রোল ওয়াই ইউজ করতে হবে। কন্ট্রোল ওয়াই ইউজ করলে হচ্ছে আমি এই সেন্টার পয়েন্টটা দেখবো চোখে, না হলে দেখবো না। যদি আমি জেনারেলি করতে চাই, আবার খেয়াল করি এইখানে যদি আমি জেনারেলি করতে চাই, যখন আমি এখান থেকে রুলারটা ধরবো তখনই কিন্তু আমার এখান থেকে এই যে ডিসপ্লে থেকে হচ্ছে সেন্টার চলে যাচ্ছে। সো আমাকে হচ্ছে সেন্টার করার জন্য কন্ট্রোল ওয়াই ইউজ করতে হবে। কন্ট্রোল ওয়াই ইউজ করে তারপরে হচ্ছে এখান থেকে রুলার নিয়ে আসতে হবে, মানে এখানে যে রেক্ট্যাঙ্গেলটা আমি বানিয়েছিলাম সেই রেক্ট্যাঙ্গেলের সেন্টার হচ্ছে এটা, আর এদিক থেকেও একটা সেন্টার দিয়ে দিলাম। দেন কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাক করলাম, কারণ এটাকে আমি চাইলে এই যে একটা শেপ তৈরি করলাম, এই শেপটাকে আমি এখানে সেন্টারে ইউজ করতে পারি। এই যে এইভাবে সেন্টার, মানে আমার এই সেন্টার আর এই সেন্টার দুটোর মাঝখানে ইউজ করলাম। এখন বাকি যেই ফোন নাম্বার ইনফরমেশনগুলি আছে সেগুলি ইউজ করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এখান থেকে একটু ছোটো করে নিচ্ছি যাতে বারবার আমাকে বানাতে না হয়। আর এইখানে আরেকটা বিষয় খেয়াল করি যে এখানে অ্যাকুরেট এই যে লেয়ারটা, এই যে বক্সটা, এই বক্সটা অ্যাকুরেটলি কীভাবে 3 ভাগ করব, কীভাবে সাইজ করলে 3 ভাগ হইতে পারে। এখন সেটার জন্য এই ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে হচ্ছে আমার এটা আমি 3 ভাগ করব, কি উপরে এদিক থেকে করব, লম্বালম্বি করব নাকি আড়াআড়ি করব। তাহলে আমি করব হচ্ছে লম্বালম্বি, মানে ভার্টিক্যালি হচ্ছে আমি ঠিক করবো, মানে হাইটকে আমি 3 ভাগে ভাগ করব। তো আমার হাইট হচ্ছে 1.0139, এটা হচ্ছে আমার হাইট। তাহলে এখান থেকে আমি এর পাশে হচ্ছে আমি একটা কী দিব, ডিভাইড দেব, ভাগ 3 ইউজ করলাম। আর এইখানে একটা পয়েন্টার আছে, এই যে এখানে একটা মেজারমেন্টের জন্য একটা পয়েন্টার আছে, এই পয়েন্টারকে বলছে রেফারেন্স পয়েন্ট। ঠিক আছে, রেফারেন্স পয়েন্ট আমি কোন দিকে হচ্ছে এখন রেফারেন্স করবো, এই জন্য বলছে ইলাস্ট্রেটরের খুব কী বলে চিন্তা ভাবনা কইরা কাজ করতে হয়। যেমন এখানে উপরে ক্লিক করা মাত্রই সে যে এখানে 3 ভাগ করছিলাম, 3 ভাগ হচ্ছে ওই যে 1.013 কত যেন ছিল ভুলে গেছি, ওইটার 3 ভাগের 1 ভাগ হচ্ছে 0.338। ঠিক আছে, এই করলাম। তাহলে এটা হচ্ছে আমার মিডল পয়েন্টে চলে আসছে। আমি এখানে কালারটা ইউজ করি, এই কালার, অথবা ডিপ রেড কালার। কালারটা এখান থেকে করে দিই, এখান থেকে 100% দিয়ে দিলাম, আর এখানে গিয়ে হচ্ছে 20% করে দিলাম, তাহলে ডিপ রেড কালার হইল। আবার চাইলে আরেকটু ডিপ করতে পারি, 30% দিলাম, তাহলে আরেকটু ডিপ হইল। আর যদি চিন্তা করি যে না 4টা কালার মিলে আমি ডিপ আরেকটু করবো, কালারটা আরেকটু চেঞ্জ করবো, তাহলে এখানে 10% দেই, তাহলে কালারটা আরেকটু ডিপ হলো। এইভাবে হচ্ছে ডিপ তৈরি করে, তো ডিপ কালার করলাম। এবং এটাকে হচ্ছে এখন কি বলে আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, এই লেয়ারের সাথে সিলেকশন করলাম, করে হচ্ছে অ্যালাইনমেন্টে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন টপে চলে গেল। তারপর হচ্ছে আবার কপি করি এই লেয়ারটা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করার পর শিফট ধরে এই লেয়ারের সাথে সিলেকশন করলাম, করে হচ্ছে আবার অ্যালাইনে গিয়ে হচ্ছে বটম অ্যালাইন। ঠিক আছে, বটম অ্যালাইন করলে বটমে চলে গেল।
তো এই ছিল বিষয়, কিন্তু আমাকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমার এই সবগুলি লাইনের মাঝখানে যেন একটু ফাঁকা থাকে, সেটাও একটু খেয়াল করতে হবে। তাহলে এখান থেকে আরেকটু ছোটো করে নিতে হবে, যে এখানে ছিল হচ্ছে 0.338, তাহলে এখানে যদি 0.338 আমি যদি 0.5 দিই, মানে 0.35, তাহলে কি দাঁড়ায়? তাহলে একটু বেড়ে যাচ্ছে। তাহলে 0.338 ছিল, 0.33 যদি ইউজ করি তাহলে কি দাঁড়ায়? তাহলে একটু ছোট হয়েছে। 0.33 জায়গায় আর কি ইউজ করতে পারি? 0.32 ইউজ করতে পারি, তাই তো? 0.32, তাহলে আর একটু ছোট হলো। এখন হচ্ছে আমি এই কি বলে এটাকে জাস্ট মাঝখানে সেন্টার অ্যালাইনটা ঠিক রেখে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর হচ্ছে এইভাবে ধরে টপ অ্যালাইন করে দিব, টপ অ্যালাইন। আর এখান থেকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর এখানে সিলেকশন করে আবার বটম অ্যালাইন করে দিলাম। তাহলে আমার দুটার মাঝখানে একই রকম ফাঁকা হইল। এবং এই যে এখানে এই অংশটুকু একদম এই মাথা থেকে ওই মাথা ছিল, এটাকে এখন ড্র্যাগ করে আমি এইখানে ইউজ করতে পারি, যে এতটুকু ছোট করে দিতে পারি। তারপর হচ্ছে এইখানে এই কর্নারগুলি হচ্ছে আমি একটু রাউন্ড করতে পারি। আমি বলছিলাম যে এই ডিরেক্ট সিলেকশন টুল ধরে এটা সিলেকশন করতে পারি, আবার ডিরেক্ট সিলেকশন ছাড়াও শুধু সিলেকশন করতে পারি। জাস্ট এর মাঝখানে এর উপরে মাউসটা নিয়ে এসে ক্লিক করলেই এই দুটো রাউন্ড সিলেকশন হবে। তাহলে এখান থেকে আমি একবারে হচ্ছে এইভাবে রাউন্ড করতে পারি, কিন্তু আমাকে সবগুলি সিলেকশন করতে হবে, সবগুলি। এই জন্য সবগুলি লেয়ার একসাথে সিলেকশন করলাম, করে হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে হচ্ছে প্রত্যেকটা কর্নার, একটা কর্নার চলে যাচ্ছে কেন? এই যে একটা কর্নার সরি, সিঙ্গেল সিলেকশন করতে হবে। একটা কর্নার সিলেকশন করলাম। এখন সাথে হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডও সিলেকশন হয়ে গেছে। লক করে রাখলে, যদি লক থাকতো তাহলে কিন্তু সিলেকশন হইতো না, লক না থাকার কারণে সিলেকশন হয়ে গেছে। তো এটা শিফট ধরে রেখে এখানে এই লেয়ারে একটা ক্লিক করবো, এই অবজেক্টে ক্লিক করলাম, ওইটা ডিসিলেক্ট হয়ে গেছে। তাহলে এই তিনটা লেয়ারই এখন সিলেক্ট করা অবজেক্ট। মানে তিনটা রেক্ট্যাঙ্গেল একই সমানে যেন রাউন্ড হয়, সেই জন্য তিনটা একসাথে ধরলাম, এতটুকু রাউন্ড করলাম। এখন এখানে দেখা যাচ্ছে এই অংশটা একটু লাইট আর এই অংশটা একটু ডিপ। তাহলে আমরাও সেম কাজ করব। কিভাবে করব? এখন করব হচ্ছে একটা লাইন নিয়ে আসবো, এখান থেকে একটা লাইন নিয়ে এসে ঠিক এই বরাবর ধরলাম। একটু ছোটো করে নেই, আমার আইকন একটু ছোটো ইউজ করলে সমস্যা নাই। তারপরে হচ্ছে তিনটা লেয়ার একসাথে সিলেকশন করলাম, করে পাথ ফাইন্ডারে গিয়ে হচ্ছে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পর এই তিনটা লেয়ারের সাথে সিলেকশন করে এইখান থেকে জাস্ট এই কালারটা নিয়ে নেই, তাহলে হচ্ছে আমার দেখা যাচ্ছে যে এটা লাইট, বাকিটা ডিপ। এখন আমি আমার ইনফরমেশন বসাই দেব। এখান থেকে এই লেখা এই টেক্সটটা কপি করে নিয়ে যাই। এটা হচ্ছে এই টেক্সটটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে, তাহলে ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসতে হবে, মানে লেয়ার আপ করা। তাহলে একবার যদি লেয়ার আপ, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শেষ হচ্ছে লেয়ার আপ, তাহলে লেয়ার আপ হয়ে গেল। এখন আমি বাকি বিষয়গুলি লিখব, ফোন নাম্বার লিখব, এরকমই ওখানে যেরকম আছে সেভাবে লিখতে পারি, অথবা আমার মতো করে আমি লিখতে পারি। আমি যেটা মুখস্থ করছি সেটাই লিখি। সেম জিনিসই আবার কপি করলাম, কপি করে আবার পেস্ট করে দিচ্ছি, মানে দুটো ফোন নাম্বার থাকলো। কপি করে নিয়ে আসলাম। এখানে আমি আমার কি বলে ইমেল অ্যাড্রেস বা আরও কিছু থাকলে সেটা ইউজ করলাম।
আপনারা কি লাইনে আছেন? আমি কি একা একা কথা বলতেছি নাকি? স্যার আসি আচ্ছা ঠিক আছে, আমি ভাবছি কেউ মনে হয় লাইনে নাই। তাহলে এই ছিল আমার অ্যাড্রেস, এই ছিল আমার সব কিছু। এখন হচ্ছে আমি আইকন ইউজ করব। আনলক গাইডগুলি আনলক করলাম, করে হচ্ছে এই যে বাইরে যেই অংশগুলি আছে, বাইরের যে গাইডগুলি ছিল সেগুলি ফেলে দিলাম, আবার লক করে দিলাম। সরি, আবার আনলক করি, কারণ হচ্ছে এই গাইডগুলিও থাকবে না, এই গাইডটাও থাকবে না, এটা বাদ যাবে, আমার এই ভিতরের গাইডটাই শুধু থাকবে। তো লক করে দিলাম। এখন আইকন নিয়ে আসবো, ফ্ল্যাট আইকন থেকে আইকন নিয়ে আসবো। আইকন কিভাবে ইউজ করব যদিও একবার দেখাইছিলাম, আজকে আবার দেখাই দিচ্ছি। flaticon.com, এখান থেকে নিব হচ্ছে ফোন নম্বর। আমি একটা আইকন দিয়ে শুধু স্যাম্পল দেখাবো, আর বাকি দিয়ে আর কিছু দেখাবো না। তো এখানে লিখলাম ফোন লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখান থেকে একটা ফোন আইকন নেব, যেই ফোন আইকনটা বেশি চলে, যেমন এই ফোন আইকনটা বেশি চলে এখনকার বাজারে, এই ফোন আইকন। আর ওল্ড টেলিফোন হিসাবে হচ্ছে এই আইকনটা চলে, এই দুটো আইকন ভালো চলে। আর আরেকটা আইকন চলে, সেটা হচ্ছে নিজের বানাইতে হয়, সেটা হচ্ছে এই টাইপ, এই যে এই টাইপ আইকন, ঠিক আছে, এই যে এরকম টাওয়ার দেওয়া, ঠিক আছে, এরকম টাওয়ার, এই আইকনটা হচ্ছে কাস্টমাইজ টাইপ, ঠিক আছে, কাস্টমাইজেশন টাইপ, এটা নিজে নিজে করে নিলেই হয়। তো আইকন ডাউনলোড করার অপশন, সেটা হচ্ছে এই আইকনটা নিব, এই আইকনটাতে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আগে আমরা পিএসডি ডাউনলোড করতাম ফটোশপের জন্য, এখন ডাউনলোড করব হচ্ছে এই প্লাস মেনুতে ক্লিক করব, করে হচ্ছে এই ইপিএস ফাইলে ক্লিক করে নিয়ে যাব, ফ্রি ডাউনলোড দিলাম। এখন কোন লোকেশনে ডাউনলোড করব সেই লোকেশনে দিয়ে ডাউনলোড করে ফেলব। আপনারা একটু লাইনে থাকেন, হ্যাঁ একটু লাইনে থাকেন। আসসালামু আলাইকুম। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার ইমপ্লিমেন্টটা এখনো শুরু হয় নাই, খুব শীঘ্রই আসবে, কারণ হচ্ছে এরা কন্টেস্ট করতেছে, তো একদম আমার কাছাকাছি আছে। আমার এখন পর্যন্ত ক্লাস হয়েছে হচ্ছে 36। প্রেশার শুরু হয়ে গেল, ইনকামের প্রেশার শুরু হয়ে গেল। ওকে, যেটা দেখাচ্ছিলাম ইপিএস ডাউনলোড করব, ইপিএস ডাউনলোড হয়ে গেছে না? ইপিএস ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে ইপিএস ফাইলটা নিয়ে আসবো। ইপিএস ফাইলটা কোথায় আছে? এই যে ফোন, যে ইপিএস ফাইলের গায়ে হচ্ছে এরকম লেখা থাকবে ইপিএস, সেটার চেহারাটা এই টাইপ থাকবে। তো ইপিএসটা ড্র্যাগ করে একদম ধরে ইলাস্ট্রেটরে নিয়ে হচ্ছে আমরা ফটোশপে যখন ফাইল ওপেন করতাম তখন হচ্ছে এই পাশে লেয়ার ছিল, লেয়ারে ছেড়ে দিতাম, তাহলে নতুন করে একটা ফাইল ওপেন হতো। কিন্তু ইলাস্ট্রেটরে ফাইল ওপেন করবো হচ্ছে এই উপরে যে কোনো জায়গায় হচ্ছে ছেড়ে দেবো, ছেড়ে দিলেই নতুন একটা ডকুমেন্ট তৈরি হবে। ডকুমেন্ট তৈরি হলো, এখন হচ্ছে এটা কপি করে নিয়ে যাব, জাস্ট এটা আনগ্রুপ করতে পারি, অথবা এইখান থেকেই ড্র্যাগ করে নিতে পারি। কাট করে নিয়ে যাচ্ছি, কাট, দেন হচ্ছে এই ফাইলটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে এখানে এসে এডিট মেনু থেকে পেস্ট করলাম। এখন এটা সাইজটা বড় ছোট করে নিতে হবে, রাইট বাটনে ক্লিক করলাম, করে হচ্ছে ট্রান্সফর্মে গিয়ে হচ্ছে স্কেলে গিয়ে হচ্ছে এখানে আমি কত পার্সেন্ট ছোটো করবো, সাপোজ আমি 20% মানে 80% লেস করব, প্রিভিউতে ক্লিক করলাম, এটা মোটামুটি ছোট হয়ে গেল। এখন হচ্ছে কালার চেঞ্জ করার পার্ট। কালার চেঞ্জ করতে গেলে এই যে মুভ যখন করি তখন দেখেন রিসিভার দেখা যাচ্ছে না, দুইটা এয়ার লাইন দেখা যাচ্ছে। তো রিসিভার দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা কি বলে ক্লিপিং মাস্ক করা, সেজন্য দেখা যাচ্ছে না। এটাকে মাস্কিং ছাড়াতে হবে। আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে দেখেন এই দুইটা হচ্ছে আলাদা পার্ট, কিন্তু এটা আর আলাদা পার্ট না, এর বাইরে একটা অংশ দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে এটাকে হচ্ছে রাইট বাটনে ক্লিক করব, করে হচ্ছে রিলিজ ক্লিপিং মাস্ক, এটা ক্লিক করলাম, এই মাস্ক রিলিজ হয়ে গেল। এখন বাইরের অংশটুকু ডিলিট করে দেব, জাস্ট রিসিভারটা সিলেকশন করলাম। এখন রিসিভার হচ্ছে আমি হোয়াইট কালার ইউজ করব, তো এখান থেকে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, সরি পুরোটার মধ্যে হোয়াইট কালার দেবো, পুরোটাই হোয়াইট কালার দিয়ে দিলাম, পুরোটা হোয়াইট কালার। দেন আবার গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি অথবা
কি বলে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করবো, অথবা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো, অথবা এই অবজেক্টে গিয়ে হচ্ছে এখান থেকে গ্রুপ করবো, যে কন্ট্রোল জি। তো এইটাকে হচ্ছে এখন ছোট করব, শিফট ধরে যে কোনো এক পাশ থেকে হচ্ছে যখন ড্র্যাগ করব এটা ছোট হয়ে যাবে। এই ছোট অবস্থায় এখানে সেট করলাম, সেট করে হচ্ছে দুটো লাইনের সাথে একসাথে ধরে অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। তারপরে হচ্ছে আমার কি বলে অন্যান্য আইকন আসবে, যেভাবে এই আইকনটা নিয়ে আসছি সেভাবে সেই আইকনগুলিও নিয়ে আসবে। এখন যদি একটু বড় করতে হয় এইভাবে একটু বড় করতে পারি, অথবা অথবা এই রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে স্কেল 20% দেওয়া আছে সেজন্য ছোট হয়ে গেছে। যদি এটা 100% হয়, এখানে আমি যদি 100 দেই তাহলে 110 ভাগ বড় হবে, মানে 10% বড় হইলো আর কি। তো এতটুকু বড় করলাম। যদি আরেকটু বড় করতে হয় আমাকে, তাহলে আমি আবার ট্রান্সফর্মে যাব, গিয়ে হচ্ছে স্কেলে যাব, দেখেন 110% দেওয়া আছে, একটু বড় হয়েছে, বড় হইলো। এখন বাকি ইয়েগুলিতেও এই পোর্শনগুলিতেও আমি একইভাবে এই এই দিয়ে দিব, ঠিক আছে। এখন যেটা হয়েছে আমাদের, আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে আমার যে সেফটি এরিয়ার বাইরে চলে গেছে, মানে বিজনেস কার্ড ছুঁয়ে ফেলছে আমার ডিজাইন, ঠিক আছে। তাহলে শুরুতেই এই গ্যাঞ্জামটা করে ফেলছি আমরা। এটাকে আমরা গ্রুপ করে নিলাম, তাহলে এগুলিও সব গ্রুপ করে ফেলি, সবই গ্রুপ করে ফেলি। মানে ডিজাইনের শুরুতেই যদি ঠিক করে না নেই তাহলে গ্যাঞ্জামটা কিভাবে হয় সেটা আপনারা দেখলেন প্র্যাকটিক্যালি। এখন এগুলিকে উপর উঠানো লাগবে। এটা গ্রুপ করে নেই একবারে, তাহলে সুবিধা হবে। এখানে 4টা পার্ট, এজন্য 4টা পার্টই গ্রুপ করে নিতে হবে। গ্রুপ। এখন 3টা একসাথে ধরলাম, আর এইটাকে একসাথে ধরলাম। এই নিচে যে লেয়ারটা আছে বর্ডারটা, সেটা বর্ডার মানে ব্যাকগ্রাউন্ড হিসেবেই রইল। এটাকে আবার একটু কমাইতে হবে এবং এদেরকে একটু উপরে উঠাইতে হবে, বা না উঠাইলেও চলবে। এটা উপরে উঠাইতে হবে, এটা বড় করতে হবে। তাহলে এই ছিল মোটামুটি আমার এই ডিজাইন। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আনলক গাইড করার পর এই গাইডটাকে হচ্ছে গাইড থেকে ছাড়াই নিতে হবে, কোনো গাইড আর রাখা যাবে না। সেটা হচ্ছে এই টাইপ, রাইট বাটনে ক্লিক করে রিলিজ গাইড, এটাকে আর গাইড হিসেবে রাখা যাবে না। আর যদি গাইড হিসেবে রাখতে চাই রাখতে পারি, কিন্তু সে যখন ক্লায়েন্ট যখন কাজ করবে বা প্রেসে যখন কাজ করবে তখন এই গাইডটা সে নিতে পারবে না, গাইডটা লক হিসেবেই থাকে। আবার চাইলে এই অংশটুকু রাউন্ড করতে পারি। এই অংশটুকু সিলেকশন করলাম, করে এই অংশটুকু রাউন্ড করে দিতে পারি। এই যে রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দিলাম। আর এখন যেটা করতে হবে আমাকে হচ্ছে 3.5/2 যেই কার্ডের সাইজটা ছিল সেই সাইজটাকে আবার নিয়ে আসতে হবে। এই এতগুলি কাজ হচ্ছে বিজনেস কার্ডে খেয়াল করতে হয়। এটা হচ্ছে মানে কি বলে ইলাস্ট্রেটর নিয়ে কাজ করলে এই একটা বিষয়। এখন হচ্ছে কি বলে এখানে জাস্ট ক্লিক করে দেখি যে আমার এখানে আগে যে লক করা ফাইল ছিল সেই লক করা ফাইলটা আছে কিনা, নাকি চলে গেছে। না, লক করা ফাইলটা নাই, চলে গেছে। এখন আমাকে এই বাইরের যে বাউন্ডারি আছে সেটাকে সিলেকশন করে আমাকে বিজনেস কার্ডের সাইজটা দেখায় দেওয়া লাগবে। বিজনেস কার্ডের সাইজটা সবসময় থাকা লাগবে। বিজনেস কার্ডের সাইজটা থাকবে, তার পাশে হচ্ছে ব্লিড থাকবে, আর ডিজাইনগুলি সব ব্লিড অংশ জুড়ে থাকবে। তাহলে রাইট বাটনে ক্লিক করে হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ থেকে হচ্ছে -0.125 প্রিভিউতে ক্লিক করলাম। এই যে বিজনেস কার্ড সাইজ চলে আসলো। এইভাবে হচ্ছে আমি একটা গ্রুপ করে নেব পুরোটা একসাথে। দেন এই হচ্ছে আমার বিজনেস কার্ড মূলত, ঠিক আছে। এই হচ্ছে আমার বিজনেস কার্ড। এখানে যেটা হয়েছে এই যে এই লাইনটা এই বরাবর হইতো, ঠিক আছে। এখানে এতটুকু ভুল আছে আর কি। এখানে এই লাইনটা এই বরাবর হবে, তারপরে হচ্ছে এই দুটো রাউন্ড ধরে
একটু ছোট কি বলে রাউন্ড করে দিলাম। এই হচ্ছে আমার বিজনেস কার্ড। এটা বাদ, এটা বাদ। বুঝতে পারছেন?